এসএসসিএনে আপনাদের আরো একবার স্বাগত। আমাদের যে বিশেষ ইন্টারভিউগুলো করছি, আজকে আমাদের সঙ্গে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, বিজেপির প্রার্থী, রাজারহাট গোপালপুর কেন্দ্র থেকে। তরুণ, নমস্কার। খেলাধুলা করতাম ছোটবেলায়, যদি বলি স্কুল থেকে ফিরতাম তাড়াতাড়ি ছুটি হলে ভালো হতো। আমি তখন এই জ্যাংড়া চৌমাথায় থাকতাম, কাঁধে কিটটা নিয়ে সাইকেলে করে বা হেঁটে হেঁটে ঘোষপাড়ার ভিতরে খেলতে যেতাম। মাঠ ছিল সেখানে, এখন মাঠগুলো নেই দাদা। কলেজ লেভেলে ইউনিভার্সিটিতে খেলতাম, ইউনিভার্সিটি কলেজে খেলাধুলা চলতো, তো খেলাধুলা ভালো লাগতো। মানে ইউনিভার্সিটিতে কি লেভেলে ক্রিকেট? ক্রিকেট ইউনিভার্সিটি আমার কলেজকে রিপ্রেজেন্ট করতাম আমরা। ইনফ্যাক্ট হাইকোর্টে রেগুলার ক্রিকেট টুর্নামেন্ট হয়, সার্টেন টাইম পর্যন্ত টুর্নামেন্টে আমরা রেগুলার পার্টিসিপেট করতাম। হ্যাঁ, সময়ের তাগিদে, তার টাইমের জন্য, প্রফেশনাল প্রেশার। ইন্টারেস্টিং। ক্রিকেট কি পজিশনে খেলতে? হ্যাঁ, আমি ওপেনিং বোলার ছিলাম। 6 ফিট 2-3 ইঞ্চি হাইট। হ্যাঁ, সুবিধা হতো। তো ক্রিকেটকে সিরিয়াসলি নিলে না কেন? প্রফেশনটাকে বেশি ভালোবাসি বলে এখান থেকে মানুষের কাছ থেকে মাঠ কেড়ে নেওয়া হয়েছে। মাঠ কেড়ে নিয়ে তাদেরকে টার্ফ দেওয়া হয়েছে। মানে কিরকম একটা অদ্ভুত জিনিস হয়েছে দাদা, মাঠগুলো যেগুলো ছিল রাতারাতি অদ্ভুতভাবে তার কাগজ তৈরি হয়ে গিয়ে প্রমোটিং হয়ে গেল। প্রমোটিং হয়ে বিল্ডিং এর ওপর, বেশিরভাগই ইলিগাল, বিল্ডিং এর ওপর আর টার্ফ বানিয়ে দিয়ে দেওয়া হলো ঘন্টা হিসেবে ভাড়া নিয়ে খেলার জন্য। বড় লোকের ছেলেরা খেলে নেবে, গরিবের ছেলেরা কি করবে? গরিবের ছেলেরা কোথা থেকে খেলবে? টাকা পাবে কোত্থেকে? বুকিং করবে কিভাবে? খেলাধুলা তাদের বন্ধ হয়ে যাবে। বিভিন্ন জায়গায় আস্তে আস্তে দখলদারি শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় ছেলেদের খেলাধুলা শেষ হয়েছে। তুমি বলছেন না, ছোটবেলায় যেখানে খেলতে যেতাম সেই জায়গাগুলো হচ্ছে খেলতে যাওয়ার সময় যে মাঠগুলো ছিল সেই মাঠগুলো আজকে আর নেই। ছোট কাজ করা, যে কটা মাঠ আছে সেগুলোকে রক্ষা করা, সেই মাঠগুলো ঠিকঠাক ব্যবস্থা করা, ছেলেদের হাতে মাঠে ফেরে, ছেলেদের হাতে আবার খাতা পেন ফেরে, বিকালে তারা আবার মাঠের দিকেও যায়, সেই ব্যবস্থা করা। ইউথ যদি মাঠ বিমুখ হয়ে যায় তাহলে হয়তো মানে সমাজের অবক্ষয় শুরু হয়। তো সল্ট লেক, আমি বিধাননগর পুরসভার যদি ধরি, বিধাননগর পুরসভার তো প্রচুর মাঠ আছে, এক একটা পার্কে, এই এক একটা তোমার জোনে যে পার্কগুলো আছে তা তো বড় বড় মাঠ আছে এবং খেলা হয় রেগুলারলি। সল্ট লেককে দেখতে পারেন আপনি। সল্ট লেকটা বিধাননগর, ওখানে পার্কগুলো ছিল। এবার যদি ক্ষমতা থাকতো এই সরকারের, ওই পার্কগুলোকে হয়তো বেঁচে প্রমোটিং হয়ে যেত। ব্যাড লাক, মানুষের গুড লাক, ওগুলো রেসিডেন্সিয়াল পার্ক করতে পারেনি। তো যদিও এটা বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের মধ্যে পড়ে, এতকাল বেশি বিস্তীর্ণ এলাকা রাজারহাট গোপালপুর মিউনিসিপালিটির মধ্যে ছিল। তাপস চ্যাটার্জি মহান ব্যক্তি, মানে বামফ্রন্ট, এবার অন্যতম বামফ্রন্ট থেকে তিনি যোগদান করেছেন। ল্যান্ড গ্র্যাবিং যেটা আর্ট হতে পারে, সেই আর্টের আর্টিস্ট হচ্ছে উনি। আমার পাশের সিটেই রাজারহাট নিউ টাউনে উনি কন্টেস্ট করছেন। তো পুরো জায়গাগুলো প্লটিং করে আস্তে আস্তে খেয়ে নিয়েছেন উনি। ওই দিকটায় আছে, এদিকটায় সেরকম ভাবে মিউনিসিপ্যালিটির পার্ক নেই, জায়গা সেরকম ভাবে নেই, আর যেগুলো আছে খেলাধুলার উপযোগী নয়। না, আমি একটা জিনিস বুঝলাম যে তুমি বলতে চাইছো যে তুমি যদি যেত, তোমাদের সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে তোমরা খেলাধুলোর একটা উপযুক্ত পরিবেশ তৈরি করবে। এটা ইনফ্রাস্ট্রাকচার হওয়া উচিত দাদা। কেন বলছি, আপনি ভাবুন একটা ছেলে, মানে 18 বছর কলেজে পড়ছে, সবার হাতে এখন অদ্ভুত হিসেবে যে মোবাইল গেমিং চলছে, মাঠে নামতে তারা ভুলে গেছে, মাঠ কি জিনিস জানে না। আমরা বৃষ্টি ভিজে কাদা মেখে বাড়ি ফিরতাম, বর্ষায় ফুটবল হতো। সেই এখন এদের বৃষ্টি ভিজলেই সর্দি লেগে যাবে, জ্বর হয়ে যাবে। তাতে তো তৃণমূল কংগ্রেসের কিছু করার নেই। গুজরাটেও হচ্ছে, উত্তরপ্রদেশ হচ্ছে, সর্বত্র একই সিন। সেটাই বলছি আমি, তৃণমূল কংগ্রেস না। এখানে ইস্যুটা হচ্ছে খেলাধুলার যে মাঠগুলো ছিল, প্রশ্ন হচ্ছে সেই মাঠগুলো কোথায়। একটা পার্ক আছে, আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি এখানে যান, আমাদের স্পেস টাউন যেটা আছে, স্পেস টাউনের পিছন দিকে পূর্ণেন্দু বসু তৎকালীন বিধায়ক এখানকার, তিনি একটা পার্ক উদ্বোধন করেছেন বাচ্চাদের খেলাধুলার জন্য। সে পার্ক বিক্রি হয়ে এখন বিল্ডিং দাঁড়িয়েছে পার্কের ওপর। আগের বিধায়ক পার্ক করেছিলেন, বর্তমান বিধায়কের স্বামী সেখানে বিল্ডিং করে দিয়েছেন। তো এই তো হচ্ছে অবস্থা, বাচ্চাদের খেলাধুলার জায়গা না থাকে, তোরা মোবাইল গেম ছাড়া খেলবে কি? না, আরেকটা জিনিস আসছে যে তৃণমূলের পক্ষ থেকে যেটা বারবার বলা হয় এবং আমরাও দেখলাম যে গত 15 বছরে রাজ্যের খেলাধুলার বাজেট অনেক বেড়েছে,
কন্যাশ্রী কাপ মেয়েদের ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, তাতে বাংলা ভালো করছে, বাংলা সন্তোষ ট্রফিতে ফুটবলে চ্যাম্পিয়ন হচ্ছে। তো আন্ডার তৃণমূল রুল রাজ্যের ফুটবল, মহিলাদের ফুটবল, এগুলো তো স্বাস্থ্য ভালোই রয়েছে। দুর্দান্ত স্বাস্থ্য আছে। তাহলে দাদা আপনি এরকম হিসাব দিয়ে বলুন তো, বাংলা থেকে যারা ইন্টারন্যাশনাল ইভেন্টে পার্টিসিপেট করছে তাদের বেশিরভাগের ট্রেনিংটা কোথায় হচ্ছে? পশ্চিমবঙ্গে হচ্ছে কি? পশ্চিমবঙ্গের যারা অ্যাথলিট ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো পার্টিসিপেট করছে তাদের ট্রেনিং কি পশ্চিমবঙ্গে হচ্ছে? ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড, তারা এখান থেকে স্পন্সর পাচ্ছে না। পাশের রাজ্য ওড়িশা আর ড্রট প্রোন স্টেট। ওড়িশা আমাদের গভর্নমেন্ট সবে এসছে, আগে পটনায়ক সাহেবের গভর্নমেন্ট ছিল। ইন্ডিয়াতে হকিটাকে যেভাবে উনি প্রমোট করেছেন, আমাদের বাংলাতে অনেক কিছু করতে পারতেন। করেছে কি? এখানকার যারা স্পোর্টসে থাকেন তাদের সাথে কি হয় না হয় অবস্থা আমরা দেখছি। আলটিমেটলি তারা খেলাধুলা ছেড়ে দিতে বাধ্য হয়। তাদের ইভেন্টগুলো তাদের দেখা হয় না, না পায় তারা স্পন্সর, না পায় কোনো সুবিধা। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট কে? তার সাথে অলিম্পিকের কি সম্পর্ক? আচ্ছা, বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন, তার সাথে কি সম্পর্ক? ফুটবল ফেডারেশন কে আছেন? কে দেখেন? বাংলার ফুটবল, বাঙালির ফুটবল অত্যন্ত প্রিয় একটা খেলা। সেখানকে আজকালকার ছেলেমেয়েরা আসতে কমে যাচ্ছে কেন? এখানকার ছেলেমেয়েরা, আমি কল্যাণীতে থাকতাম, আমি বলছি, কল্যাণীতে 14 নম্বর মার্কেট, 14 নম্বর মার্কেটের পিছন দিকে একটা আদিবাসী এলাকা ছিল। ছেলেগুলো অত্যন্ত ভালো খেলতো, তারা আজও খেলছে, তো অন্যান্য রাজ্যের হয়ে খেলছে, পশ্চিমবঙ্গের জন্য খেলছে না। এই হচ্ছে অবস্থা। না, তোমার দল যদি আসে, তুমি যদি যেত, তাহলে এই চিত্রের কতটা বদল ঘটবে, কি কি হবে? আমি যদি জিজ্ঞেস করি তরুণ জ্যোতিকে, কারণ তরুণ জ্যোতি বিজেপিতে একটা খুব প্রমিনেন্ট ফিগার। দেখুন, ফার্স্ট হচ্ছে ইউথ ইনফ্রাস্ট্রাকচার, খেলাধুলা ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করা। বারবার প্রতিশ্রুতি হয়ে আছে, এই একাডেমি হবে, ওই একাডেমি হবে, ফিউচার ইম্পসিবল টেন্সে কথা বলাটা বন্ধ হবে ফার্স্ট। ইয়েস উই উইল ডু, আমরা করে বলবো যে আমরা করলাম। স্পন্সর একটা ইস্যু থেকে যায়, এখানকার যারা স্পোর্টসে আছেন তাদের স্পন্সর পায় না, তাদের জন্য প্রপার স্পন্সর জোগাড় করা মেজর ইম্পর্টেন্ট। স্পোর্টস দ্বারা অনেক খরচাপকি জিনিস, একটা গরিব ফ্যামিলির ছেলে বা মেয়ে খরচাটা আনতে পারে না। অনেক সুইমার আছে আমরা জানি, সুইমাররা টাকার অভাবে তাদের স্বপ্ন পূরণ করতে পারে না, সেগুলো দেখা। থার্ড হচ্ছে ফুটবল, বড় লোকের ছেলে ক্রিকেট খেলে নর্মালি, নর্মাল সাধারণ পরিবারের লোকজন ক্রিকেট খেলে, কিন্তু ফুটবলটা দেখবেন মুষ্টিমেয় ভাবে অত্যন্ত গরিব ফ্যামিলির মধ্যে থেকে যায়, তাদের খাওয়ার দাওয়ারটাও জোরে না ঠিকঠাক। তাদের একটা ব্যবস্থা করা হবে যাতে প্রপার মিলটা তাদের পায়, যাদের খাওয়ার জন্য, ফুডের জন্য কোনো ছেলে বা মেয়ের স্পোর্টসে নর্মাল সোর্স অফ ফুডের কোনো প্রবলেম না হয়। তাদের কাজের ব্যবস্থা, স্পোর্টস কোটায় যে কাজগুলো হতো সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে এখানে, কাজের ব্যবস্থা করা, যার ফলে যারা ওই অ্যামাউন্ট দিয়ে, ওই স্যালারিটা দিয়ে। কিন্তু আমি আমি এই জায়গাটা আই গেট ইউর পয়েন্ট, কিন্তু আমি বলছি ধরো এই সন্তোষ ট্রফি বাংলা জিতলো, সন্তোষ ট্রফির প্রায় সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিয়ে দিলেন, রাজ্য সরকার তো সেভাবে দাঁড়িয়ে আছে পাশে, এবং এত স্টেডিয়াম তৈরি হচ্ছে। আচ্ছা, জিতলো, চাকরি দিল, আপনি বলুন না, আজকে বাংলার ফুটবল আর তো উন্নতি হতে পারতো আরো। কেউ নিজের কোয়ালিটিতে কিছু করে যাচ্ছে, তাকে জিজ্ঞেস করুন আলাদা করে যে তাদের বেড়ে ওঠার পিছনে সরকারের অবদান কতটুকু, তাদের বেড়ে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারে সরকারের অবদান কতটুকু, স্পোর্টস ডেভেলপমেন্টে সরকারের অবদান কতটুকু। খাতায় কলমে অনেক কিছু থাকে। আজকে স্কুল মিট যেগুলো হতো, স্কুলের ইভেন্টগুলো হতো, স্কুলের ইভেন্টগুলোর এই অবস্থা হচ্ছে কেন? ক্রিকেটের ক্ষেত্রে 3 ডে স্ট্যান্ডিং যেগুলো হতো, 3 ডে স্ট্যান্ডিং গুলো আসতে কমে যাচ্ছে কেন? আজ ময়দান ফাঁকা থাকছে কেন? প্রশ্ন থাকবে, ময়দান ফাঁকা থাকছে কেন? খেলাধুলা থেকে লোকজন বিলুপ্ত হয়ে যাচ্ছে, তারা খালি কেরিয়ারের জন্য বলছে না, অনেকে ফিজিক্যালি ফিট থাকার জন্য করছে, সেই জায়গাটা শেষ হয়ে যাচ্ছে। খেলা পাগল লোকগুলো কোথায় গেল? আমাদের খেলা পাগল জেনারেশন গেল কোথায়? এই সরকার অনেক কিছু করতে পারতো, ডোমেনের মধ্যে ছিল, প্লাস সেন্ট্রালেরও কিছু প্রজেক্ট আছে, সেগুলো নিয়ে আসতে হতো। আপনারা জানেন, ফর এক্সাম্পল লাস্ট অলিম্পিকে আমাদের ভালো রেজাল্ট করার পিছনে একদিনের এফেক্ট নেই, তার আগে 10 বছর ধরে কাজ আছে, 10 বছর ধরে চলছে, ইনফ্যাক্ট এখনো চলছে। সে খেলো ইন্ডিয়া যেগুলো করা হচ্ছে, খেলো ইন্ডিয়ার সুবিধা হচ্ছে লোকাল লেভেল থেকে প্লেয়ার তুলে আনা, তার সুবিধা সেম কিছু আমরা
এই রাজ্যে কেন করতে পারছি না? সেন্ট্রাল গভর্নমেন্ট যে করছে তার সাথে কোলাবোরেশনে গিয়ে আমরা ফান্ডটাকে আরো বাড়াতে পারি তো। ফর এক্সাম্পল, সেন্ট্রাল যদি 5 টাকা দিচ্ছে, রাজ্য 3 টাকা অ্যাড করে 8 টাকা করে আরো বেটার রাজ্যের জন্য করতে পারে। এই সদিচ্ছাটা নেই কেন? সবসময় একটা বিরোধ মনোভাব, একটা বিরোধিতা, যার ফলে ক্ষতিটা কার হচ্ছে? এখানকার ছেলে মেয়েদের হচ্ছে, যারা স্পোর্টস ইন্টারেস্ট তাদের হচ্ছে, এবং টাকার অভাবে তারা পার্সু করতে পারছে না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অবস্থা আজকের দিনে। আমরা দেখতে পাচ্ছি যে শাসক দলের যে প্রার্থী তালিকা তার মধ্যে প্রচুর স্পোর্টস পার্সোনালিটি আছে। তো সেটাও তো এক ধরনের মানে খেলাকে মেইন স্ট্রিমে আনা, মেইন স্ট্রিম পলিটিক্সের সঙ্গে আনা, তা সেটাও তো একটা উদ্যোগ। লক্ষ্মীরঞ্জন শুক্ল আগের বার টিকিট পেয়েছিল, এবার পেয়েছে কিনা আমি জানি না। মনীষ তিওয়ারিও আগের বার পেয়েছিল, এবার পেয়েছে কিনা আমি জানি না। তো আপনি বলুন, আপনি বহুদিনকার জার্নালিস্ট, লক্ষ্মীরঞ্জন শুক্লা বা মনোজ তিওয়ারি 5টা বছর বিধায়ক থাকলেন, বাংলার খেলাধুলার জন্য তাদের অবদানটা কি? স্পোর্টসের জন্য তারা কি করলেন? আবার বলছি, কোন ফিল্ড থেকে কাকে প্রার্থী করানো ফ্যাক্টর না, তার সদিচ্ছাটা ফ্যাক্টর। বিধায়ক হয়ে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ানো এক জিনিস, বিধায়কে মানুষের কাজ করাটা এক জিনিস। বিভিন্ন সেক্টর থেকে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো ফিল্ম আর্টিস্টেরও টিকিট ফিকিট দেন, তার ফলে বাংলার সিনেমার জগতের কি লাভ হয়েছে? সেম ভাবে খেলাধুলার ক্ষেত্রেও অনেকজনকে টিকিট দিয়েছে, তারা বিধায়ক হয়েছে, মন্ত্রিত্ব ছিল কয়েকজনের, তার ফলে বাংলার খেলাধুলার কি লাভটা হয়েছে? এই যে তোমরা তোমরা যে বলছো যে রাজ্যের এই যে অলিম্পিক অ্যাসোসিয়েশন, আইএফএ, এগুলো কন্ট্রোল বাই শাসক দল, তেমনি কিন্তু বারবার ঘুরে ফিরে জয়সার প্রসঙ্গ চলে আসে। সেটাকে তোমরা কিভাবে দেখো? কোনোভাবে দেখি না। জয় শাহ গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্ব ছিল একসময়, দীর্ঘকাল। তারপর মানে election জয়সা থাকলে প্রবলেম নেই, কিন্তু শাসক দলের কোনো জয়সা তো ক্রিকেট বুঝতো না। কেউ থাকলে প্রবলেম না। ডালমিয়া সাহেব বুঝতেন? ডালমিয়া সাহেব ক্রিকেট খেলতেন? কোন পজিশনে খেলতেন? আমার প্রশ্ন এখানে। বিসিসিআই কে বিসিসিআই বানানোর পিছনে ডালমিয়া সাহেবের অবদান আমরা কি মানে ইগনোর করতে পারি? উনি ক্রিকেটটা খেলতেন কি না? তো বিসিসিআই এর জন্য এটা ইম্পর্টেন্ট ছিল না, উনি করতেন। আজকে মানে ভারতবর্ষের ক্রিকেট বোর্ড পৃথিবীর মধ্যে এতটা শক্তিশালী হয়েছে, যার পিছনে অবদান অবভিয়াসলি ডালমিয়া সাহেবের। সেম বোর্ডের জন্য করেছেন কিছু, জয় শাহ একটা টেনিয়ারে বোর্ডের জন্য করেছে কিছু। এটা পোলো খেলা হতো, জানেন এখানে আমাদের কলকাতায় একসময় পোলো খেলা হতো, এখন আর হয়? পোলো প্লেয়ারদের নিয়ে কি হয়? ন্যাশনাল লেভেলে পোলোটা হয়, এটা রয়্যাল গেম। পোলো খেলা আজকে হয় না কেন? পোলো অ্যাসোসিয়েশনে কি আছে? পোলোটা বন্ধ হয়ে গেল কেন? ছোট ছোট খেলাগুলো আছে, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কারণটা কি? আপনি ইউনিভার্সিটি লেভেলে যাবেন, অনেক রকম অদ্ভুত রকম কিছু খেলা দেখতে পাওয়া যায়, সেগুলো ন্যাশনালি খেলা হয়, ইন্টারন্যাশনালি খেলা হয়, সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মানে একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। ধরুন বেসবল আপনি দেখেছেন, ইউনিভার্সিটি লেভেলে একটা আপনার টোটাল অল ইন্ডিয়া খেলা হয় হ্যান্ডবল। বেসবল যেমন এরকম থ্রো করা হয়, হ্যান্ডবল ওয়ার্ল্ডে থ্রো করা হয়, ব্যাটটা এক থাকে। এগুলোর ক্ষেত্রে আজকাল পাওয়া যাচ্ছে না, ফলে ইউনিভার্সিটি স্পোর্টস টিচার আজকাল পাওয়া যাচ্ছে না। তাই কার্ড তো তরুণ, এই অবস্থার তুমি বলতে চাইছো যে তোমরা ক্ষমতায় এলে বা কি ডিফারেন্সেস হবে, কি ডিফারেন্সেস হবে যেটা তোমরা তোমাদের ম্যানিফেস্টোতে রাখবে? আমরা ম্যাজিশিয়ান নই। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন আসার 100 দিনের মধ্যে আমি সব 90% কাজ করে দিয়েছি। আমরা ম্যাজিশিয়ান নই বা সুপার সুপার হিউম্যান বিংও নয়, আমরা নর্মাল মানুষ, প্র্যাকটিক্যালিটিতে কথা বলি। পশ্চিমবঙ্গের ইনফ্রাস্ট্রাকচারের যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে, ইট উইল টেক সাম টাইম, বাট ওই বছরের পর বছর লাগবে তা না। স্পোর্টসের জন্য যে ফান্ডটা আসে, সেটা স্পোর্টসে ইউজ হোক, কোন নেতার পকেট ভরাতে নয়। স্পোর্টসের ফান্ডটা অ্যাথলিটদের খাওয়া দাওয়াতে ইউজ হোক, তাদের ড্রেসে ইউজ হোক, কারোর পকেট ভরানোর জন্য নয়। এদের ফুড সাপ্লাই যেন ঠিক থাকে, এদের জব অ্যাসপিরেন্টের জবগুলো ঠিক থাকে। আমি একটা নাম বলছি আপনাকে, খড়দা খড়দা মিউনিসিপ্যালিটির চয়নিকা বলে একটা মেয়ে, সে হচ্ছে সুইমার, স্পোর্টস কোটায় চাকরি পেয়েছিল। চাকরি আজ করে যে কদিন যে চাকরিতে গেছিল কোভিড এর পর, চাকরিটা আজও কনফার্ম করেনি তার। এটা তার অপমান নয়? একজন ন্যাশনাল লেভেল সুইমার। তো এইগুলোকে বন্ধ হোক। যে আর ভিশনটা কি, কি হবে?
ভিশন খুব ক্লিয়ার। স্পোর্টস এর ফার্স্ট আমি আবার বললাম, আবার এটাই বলছি, স্পোর্টস এর ফান্ড, স্পোর্টস ইউজ হওয়া, মাঠগুলোকে রক্ষা করা, খেলাধুলার ইনফ্রাস্ট্রাকচার রেডি করা, প্রপার ট্রেনিং ক্যাম্প চালু করা, ন্যাশনাল স্পোর্টস একাডেমি বিভিন্ন জায়গায় হয়েছে, আর একটা ব্রাঞ্চ ওয়েস্ট বেঙ্গলেও খোলা, যে এখানকার অ্যাথলিটরা এখানে ট্রেনিং করতে পারে, অন্য কোথাও না যেতে হয়। ট্রেনিং এ সাহায্য করা, তাদের প্রপার ফুড এগুলো দেখা, আর তাদের জব যে সেগুলো আছে, স্পোর্টস কোটায় যে জবগুলো থাকে ওগুলো স্পোর্টস কোটাই থাকে, টাকা খেয়ে অন্য কাউকে বিক্রি না হয়, সেগুলো দেখা। আর সবকটা স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়া, এইটুকুই দাবি। থ্যাংক ইউ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বাকি এখন প্রচারের ব্যস্ততা চলছে, গলা ইতিমধ্যেই ভেঙে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।